হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লাইকা লাইকস লুক অ্যান্ড কুক। আজকের রেসিপি ডাক কারি ইন স্লো কুকার। ডাক বা হাঁসের মাংসতে অনেক লোম গায়ে লেগে থাকে। এই লোমটা আমাদের পরিষ্কার করে নিতে হবে। যেহেতু স্কিনটা আমরা ফেলবো না, তাই হাঁসের মাংসটাকে আমরা আগে একটু হালকা ফ্লেমে এপিট ওপিট করে ঝলসে নেব, যাতে লোমগুলো পুড়ে যায়। হাঁসের গায়ে যে লোমগুলো আছে সেগুলোকে একটুখানি ফ্লেমের মধ্যে নিয়ে আমরা পুড়িয়ে নিচ্ছি। খুব বেশি পুড়বে না, হালকাভাবে পুড়বে, খালি লোমগুলো পুড়ে যাবে, হালকা একটা ব্রাউন রং স্কিনের ওপর আসবে। এইভাবে লোমগুলো পুড়ে যাচ্ছে, একটা হালকা কালারও এসে যাচ্ছে, স্কিনটা অ্যাজ ইট ইজ থেকে যাবে। ডাক কারি বানানোর জন্য যা যা লাগবে সেগুলো আমরা একবার দেখে নেব। মিডিয়াম সাইজের পেঁয়াজ 5টা আমরা স্লাইস করে নিয়েছি। নুন নিয়েছি আন্দাজ মতন। সর্ষের তেল লাগবে 5 টেবিল চামচ মতন। গোটা মশলার মধ্যে লাগছে তেজপাতা 3টে, অল্প একটু জয়িত্রী, 2টো বড় এলাচ, 4-5টা ছোটো এলাচ, 1 ইঞ্চি পরিমাণ দারচিনি একটা টুকরো, 3-4টে লবঙ্গ। গুঁড়ো মশলার মধ্যে আছে হলুদ গুঁড়ো 1 চা চামচ, লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ, জিরে গুঁড়ো 1 টেবিল চামচ, ধনে গুঁড়ো 1 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ, আর গরম মশলার গুঁড়ো সেটা আমরা তৈরি করে নিয়েছি বাড়িতে। 4-5টা ছোটো এলাচ, একটু দারচিনি 1 ইঞ্চি পরিমাণ, আর লবঙ্গ 3-4টে। এর সঙ্গে দিয়েছি 8-10টা গোলমরিচ আর 1 চা চামচ সাদা জিরে। এগুলোকে আমরা শুকনো তাওয়ায় আগে ভেজে নিয়েছি, নিয়ে ঠান্ডা করে সেটাকে পিষে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমরা ভেজে নিয়েছি ক্রিস্পি করে, এটা আমরা গার্নিশের জন্য রাখবো। 2খানা মিডিয়াম সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছি, আর 4টে শুকনো লঙ্কা একটু ভেজে নিয়েছি। সেই ভাজা শুকনো লঙ্কার সঙ্গে 8-10টা কোয়া রসুন আর 1 ইঞ্চি থেকে একটু বেশি পরিমাণ আদা একসঙ্গে পেস্ট করে রাখা হয়েছে। ধনে পাতা কিছু কুচি করে নেওয়া হয়েছে, 5-6টা লঙ্কাকে স্লিট করে নেওয়া হয়েছে। হাঁসের মাংসটাকে একটু হালকাভাবে ঝলসে নিয়ে তার লোমগুলো পুড়িয়ে নিয়ে আমরা হাঁসের মাংসটাকে কেটে বারবার করে 2-3 বার গরম জল দিয়ে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নেওয়া হয়েছে। স্লো কুকারে হাঁসের মাংসটা দেওয়ার আগে আমাদের মশলাটা তৈরি করে নিতে হবে। তার জন্য আমরা প্যানটাকে আগে বসিয়ে একটু গরম করে নিয়েছি। এই প্যানে আমরা মশলাটাকে আগে তৈরি করে নেব। প্যানটা গরম হয়ে গেছে, আমরা এতে আন্দাজ 5 টেবিল চামচ মতন সর্ষের তেল ঢেলে দেবো। তেলটাকে আমরা একটু গরম করে নেব। আমরা এর মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা এবং তেজপাতা এগুলো সব দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে স্লাইস করা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দিয়ে আমরা একটু নেড়ে নেব। পেঁয়াজ কুচিটা হালকা ভাজা হবে। পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে আদা রসুন আর লঙ্কা বাটাটা দিয়ে দেবো। নেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে পেঁয়াজের সঙ্গে। আদা রসুনের পেস্টটা একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এবার এটাতে আমরা পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে পেঁয়াজ বাটাটা মশলার সঙ্গে ভালো মিশিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে
ভাজার জন্য আমাদের একটু নেড়ে দিতে হবে। ফ্লেমটা আমরা একটু কমিয়ে দিয়ে একে একে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, এগুলো এবার মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলার বাটিতে একটু জল দিয়ে অল্প একটু গুলে নিয়ে সেই জলটা এতে একটু ঢেলে দেবো। ভালো করে নাড়িয়ে নিয়ে মশলাটা একটু মিশিয়ে নিতে হবে। এরপরে আমরা হাঁসের মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম। মাংসটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। নুনটা আন্দাজ মতন দিয়ে দেওয়া হলো। কাঁচা লঙ্কাগুলো আবার দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে নিতে হবে এবার। একটু ঢাকা দিয়ে দেওয়া হলো। 15 মিনিট ঢাকাটা রেখে আমরা ঢাকাটা খুলে দিলাম। মাংসটা থেকে অনেক জল ছাড়তে শুরু করে দিয়েছে। এই জলটা শুকনো না পর্যন্ত আমরা মাংসটাকে একটুখানি ঢাকা দিয়ে দিয়ে বারবার কষিয়ে নেব। মাংসটা মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে নিতে হবে। মাংসে এখনো প্রচুর জল আছে, জলটাকে শুকিয়ে নিতে হবে ভালো করে, তবে মাংসটা ঠিক মতো কষা হবে। 20 মিনিট বাদে এবার ঢাকা খুলে আমরা মাংসটা দেখছি অনেকটা কষা হয়ে গেছে। এতে 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো আমরা। নিয়ে আমরা এটাকে কুকারে ঢেলে দেবো। হাঁসের মাংসটা এবার আমরা স্লো কুকারে ঢেলে দেবো। আধ কাপ পরিমাণ জল প্যানটাতে দিয়ে সেটা ধুয়ে নিয়ে সেই জলটা আমরা এতে ঢেলে দিলাম। ঢাকা বন্ধ করে আমরা এটাকে অটোতে রেখে আধ ঘন্টার জন্য কুক করতে দিলাম। আধ ঘন্টা বাদে আমরা দেখব মাংসটা কেমন হয়েছে। 30 মিনিট হয়ে গেছে। এবার আমরা কুকারের ঢাকনাটা খুলে মাংসটাকে একবার চেক করে নেব সেদ্ধ হয়েছে কিনা। সেটা সুন্দর নরম হয়ে গেছে। এবার এতে আমরা আমাদের স্পেশাল গরম মশলা মিক্সটা দিয়ে ভালো করে নেড়ে নেব। ভালো করে মিশিয়ে নিই মাংসটা। এবার আমরা একটা আলাদা পাত্রে নামিয়ে নিচ্ছি। স্লো কুকারে ডাক কারি রান্না হয়ে গেছে। আমরা এটাকে একটা আলাদা পাত্রে নামিয়ে একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা আর একটু ক্রিস্পি পেঁয়াজ ভাজা দিয়ে গার্নিশ করে নিয়েছি। এটা আপনারা নান, পরোটা, রুটি বা ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন। শীতকালের জন্য ডাক কারিটা খুবই উপাদেয়। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করতে অবশ্যই ভুলবেন না। আর আমার চ্যানেলে আরও নতুন নতুন রান্না দেখার জন্যে, তার নোটিফিকেশন পাওয়ার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।